হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি এখন 4th অফ জুলাই সেলিব্রেশনে। 4th অফ জুলাই হলো এখানে আমেরিকায় ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেখানে বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হয় বিভিন্ন রকম করে। আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি একটা পার্কে, বিশাল বড় একটা জায়গা। তো সেখানে দেখতে পাচ্ছ কত কত লোকের ভিড়। তারপর ওদিকে রয়েছে খাবার স্টল, আর সমস্ত মানুষরা যে যার মতো করে এনজয় করছে। সবাই এরকম করে চেয়ার নিয়ে এসেছে, অনেকে আবার অনেকে নিচে বসেছে কিছু পেতে, মানে একটু অনেকটা পিকনিকের মতো বলতে পারো। এখানে চলছে এখানে গানের কনসার্ট এখানে। তারপর একটু পরে শুরু হবে ক্র্যাকার শো। এই যে ক্র্যাকার শোটা রাত্রি 9:15 সময় থেকে শুরু হবে, কেননা এখানে এখনও অনেকক্ষণ পর্যন্ত দিনের আলো থাকছে, প্রায় 9:15টার সময় সানসেট হচ্ছে। তো পুরোপুরি দিনের আলোটা যাবে, তারপর এখানে ক্র্যাকার শো শুরু হবে। আর এখানে হচ্ছে গান। তো আমরা একটু দেরি করেই গেছিলাম, তারপর আমরা গান শুনছিলাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর গান শোনার পর এরপর আমরা চলে যাব ক্র্যাকার শো দেখতে। এটা আমার প্রথম দেখা এরকম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এখানকার। এছাড়া নিউ ইয়র্কেও প্রচুর জায়গায় হয়, তো ওখানে আরও বড় করে হয়, কিন্তু ওখানে প্রচুর ভিড়ও হয় আর অনেক আগের থেকে যেতে হয়। তাই জন্য আজকে আমাদের অন্য প্ল্যান ছিল। সকালবেলায় গেছিলাম একটু শপিংয়ে, এখানে সেল চলে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো তারপর আমরা সন্ধ্যের দিকে চলে এসেছিলাম এখানবেলা। সন্ধ্যে মানে এখানে এখন ওই 8:30 বাজে, 8:30 মতো, তখনও আলো যায়নি, তখন চলে এসেছিলাম। আর দেখো চারিদিকে প্রচুর প্রচুর মানুষের ভিড়, আর প্রচুর স্টল রয়েছে, স্টলগুলিতেও বিশাল লাইন। তো আমরা এখানে খানিকক্ষণ দেখে নেব। এখানে দেখো সবাই বাড়ির থেকে এরকম ধরনের যে চেয়ারগুলো, তারপর সমস্ত খাবার জিনিস, তারপর বসার জিনিস নিয়ে এসেছে। আর মনে হচ্ছে একটা বড়সড় পিকনিক হচ্ছে, যে যার মতো করে এনজয় করছে। এখানে অনেকে আছে যারা অনেক তাড়াতাড়ি চলে এসেছে, বাট কিন্তু এখানে অনেক ভিড় হলেও মানে গায়ের মধ্যে যে এক একজন মানে লোকজনের যে ভিড়ের ঠাটাঠাটি বা এরকম না, মানে সবাই সবাইকে স্পেস দিয়ে চলে। অত ভিড় হলেও কোনো মানে অতিরিক্ত যে অসুবিধা বা কিছু সেরকম হয়নি, যদিও পুলিশ ছিল সব জায়গায়, কিন্তু যে যার মতো স্পেস মেনটেন করে যাচ্ছে, কোনো ধাক্কাধাক্কি, কোনো পড়ে যাওয়ার ব্যাপার কোনো কিছু ওরকম নেই। তারপর আমরা এখানে অনেকক্ষণ থাকার পর যখন একটু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো, ক্র্যাকার শোটা হবে অন্য দিকটায়। তো তারপর ওদিকে চলে গেছিলাম। যদিও আমরা এখানে কাছাকাছি পার্কিং পাইনি, পার্কিং পেতে একটু অসুবিধা হয়েছিল, একটুখানি দূরে পার্কিংটা করতে হয়েছে, কেননা পার্কিং এখানে ফুল হয়ে গেছিলো, তাই পুলিশ এখানে ঢুকতে দেয়নি। এবার আমরা চলে এসেছি ক্র্যাকার শোর ওখানে। এই দেখো মিঠাই আর একজন বসে বসে আছে, এটা হলো তন্ময়ের বন্ধুর মেয়ে। তন্ময়ের একজন বন্ধু এখানে চলে এসেছিলো, তারপর আমরা তাদের সাথে এখানে বসে পড়েছিলাম। ক্র্যাকার শো দেখবো হবে যেখানে, তার সামনে এরকম একটা ওরা ট্রলি নিয়ে এসেছিলো, যার মধ্যে বাচ্চা বসতে পারে বা জিনিসপত্র নেওয়া যায়, বেশ সুবিধাজনক। তারপর আমরা সবাই মিলে ওখানে ম্যাট পেতে বসে পড়লাম। এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখছো, ওখানে শুরু হবে ক্র্যাকার শো। এখনও টাইম হয়নি, তো আমরা চারদিকটা দেখছিলাম। এই দেখো সবাই যে যার মতো করে বসে পড়েছে, মানে এই যে আমরা যেমন পেছনে বসেছি, তো সামনে যদি কেউ দাঁড়িয়ে পড়তো তাহলে দেখতে পেতাম না, কিন্তু সবাই সেটাকে মেনটেন করে চলছে। মানে কোনো দাঁড়িয়ে পড়া বা গা ঘেঁষাঘেঁষি বা অতিরিক্ত ভিড় ওরকম কোনো ব্যাপার নেই। দেখো যে যার মতো জায়গা নিয়ে বসে আছে, অনেকে পেছনেও রয়েছে বসে, এরকম যে রাস্তার যে ধারটায় ওখানেও বসে রয়েছে। আর যেহেতু ক্র্যাকার তো উপরে আকাশেই হবে, তো সবাই দেখতে পাবে। তো আর এদিকে ছিল ওই দেখো পুলিশের গাড়ি, প্রচুর প্রচুর পুলিশের গাড়ি ছিল। তার মধ্যে তোমার এদিকে একটা অ্যাম্বুলেন্সও ছিল। তো আমরা এখন ওয়েট করছিলাম কখন ক্র্যাকার শোটা শুরু হয় তার জন্য। আর মিঠাইও ওর বন্ধুকে পেয়ে খুব খুশি। তারপর আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম। তন্ময়ের ওই বন্ধুটির পরিবার ছিল, আর আমরা 5 জন ছিলাম। তো এখন বসে রয়েছি এখানে, দেখা যাক কখন শুরু হয়। চারিদিকে বিভিন্ন কোলাহল, সমস্ত মানুষ ওয়েট করে রয়েছে কখন ক্র্যাকার শোটা শুরু হবে তার জন্য। মিঠাইও খুব এক্সাইটেড তার জন্য। আর এখানে দেখো সবাই কী সুন্দরভাবে বসে রয়েছে, সমস্ত কিছু ওয়েল মেনটেন্ড। এত মানুষ হওয়া সত্ত্বেও কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো ঠেলাঠেলি ভিড়, মানে
কোনো অসুবিধা হচ্ছে না কারোর, যে যার মতো করে বসে রয়েছে যাতে অন্যের অসুবিধা না হয় সেই দিকটা সবাই খেয়াল করছে। এরকমভাবে চললে কারোর অসুবিধা অতটা হয় না। এবার দেখো শুরু হয়ে গেছে ক্র্যাকার শো। ওই যে আমরা যেদিকে বসে আছি তারা উল্টো দিক থেকে ওই বাজিগুলোকে দিচ্ছে। দারুণ হচ্ছে রে দেখে, এই দেখো মানে এক একটা ক্র্যাকার এক এক রকমভাবে হচ্ছিল। তো শুরু হয়ে গেছে, আর শুরুর সাথে সাথে চারিদিকে বিভিন্ন কোলাহল আমরা শুনতে পাচ্ছি, সবাই বেশ এনজয় করতে শোটাকে। চলো আমরা দেখতে থাকি ক্র্যাকার শোটা। এটা প্রায় তোমার ওই 20-25 মিনিট ধরে এই ক্র্যাকার শোটা মানে কন্টিনিউয়াস হতে থাকে। ওরা এটা কন্টিনিউয়াস মানে ক্র্যাকার ছাড়তে থাকে আর এরকম হতে থাকে। তো বেশ ভালো ছিল দিনটা, আমরা কারণ এনজয় করলাম।